নাকি? হ্যাঁ মা, আমি তোমার নতুন মা। কি মজা! তাহলে আজকে থেকে আমি একজন মা পেয়েছি। এতদিন আমার অনেক কষ্ট হয়েছিল। আজকে থেকে তোমার আর কোনো কষ্ট হবে না। যখন যা লাগবে শুধু আমাকে বলবে। তুমি অনেক ভালো মা। মায়েরা বুঝি অনেক ভালো হয়? সব মায়েরাই ভালো হয়, কোনো মা খারাপ নয়। কিন্তু তুমি একটু বেশি ভালো মা। দুর্গার পরিবার হতদরিদ্র হওয়াতে গোপালের মতো ছেলের সাথে দুর্গার অনায়াসে বিয়ে দিয়ে দেয়, তবে যৌতুক হিসেবে কিছুই দিতে পারে না। বলছি বৌমা, বিয়ে করে ঢ্যাং ঢ্যাং করে তো চলে এলে, বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসনি? কি নিয়ে আসবো মা? কি নিয়ে আসার কথা বলছেন? ও বাবা, কিছুই তো বুঝতে পারছে না। বলছি, তোমাকে বাড়ির বউ করে পাঠিয়ে দিল, সাথে কিছু জিনিসপত্র দেবে না? আপনারা তো সব জেনে শুনেই আমাকে বউ করে এনেছেন, তারা কিভাবে জিনিসপত্র দেবে? এই হলো এক জ্বালা। এই জন্য গরিব ঘরের মেয়ে আনতে নেই। বলি, তোমার বাবা মাকে বলে দেবে জিনিসপত্র আনতে, না হলে এই বাড়িতে থাকার স্বপ্ন ভুলে যাও। গোপাল, পূজা ও দুর্গা বসে আছে। বুড়ি ঘরে প্রবেশ করে। তোমার সাহস তো কম নয়। তোমার বাবার বাড়ি থেকে কিছু পাঠায়নি, অথচ তুমি ঘরে বসে আছো। আমি কোথায় যাব মা? কোথায় আবার? বাইরে বসে থাকবে যতক্ষণ না পর্যন্ত বাবার বাড়ি থেকে কিছু আসছে। এসব তুমি কি বলছো মা? তুই চুপ কর, তোকে এখানে কথা বলতে বলিনি। আমার মা কোথাও যাবে না। তুই কথা বল, তোর মায়ের সাথে তোকেও ঘর থেকে বের করে দেব। এই মেয়ে, তুমি এখনো বসে আছো কেন? আমি কোথায় যাব মা? আজকে সারা রাত তুমি ঘরের বাইরে থাকবে, এটাই জিনিসপত্র না আনার শাস্তি। কিন্তু বাইরে অনেক শীত। সেটা দেখার বিষয় আমার নয়। এখনই বের হও, বের হও বলছি। দুর্গা শীতে কাঁপছে। পূজা একটা কম্বল নিয়ে আসে। মাগো, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? এই কম্বলটা নাও। তুমি আবার কেন এখানে এসেছো? মা দেখলে বকাবকি করবে। তোর এত বড় সাহস যে তুই আমার আদেশ অমান্য করে এখানে কম্বল দিতে এসেছিস? মা, ওকে কিছু বলবেন না, ও ছোট মানুষ, কিছু বোঝে না। ও না বুঝলেও তুমি তো বোঝো। আমার নাতনির থেকে দূরে দূরে থাকো, এই আমি বলে দিলাম। মা, শীতে আমার অনেক কষ্ট হচ্ছে, আপনি আমাকে ঘরে একটু ঢুকতে দিন। বললাম না, যতক্ষণ পর্যন্ত বাবার বাড়ি থেকে জিনিসপত্র আসছে ততক্ষণ পর্যন্ত এভাবেই দিন কাটাতে হবে। বুড়ি পূজাকে টানতে টানতে নিয়ে চলে যায়। দুর্গা কান্না করতে থাকে। দুর্গা, তুই কেমন আছিস মা? তোর এই অবস্থা কেন? এমনি মা, নতুন জায়গায় এসেছি তো, এই কারণে এমন মনে হচ্ছে। তুই ভালো আছিস তো মা? কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা, এই বাড়ির সবাই খুব ভালো। ওই এলেন, বলি আপনাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন, অথচ জিনিসপত্র দিলেন না। জিনিসপত্র? বিয়ের সময় তো ভাই এমন কোনো কথা হয়নি। কথাবার্তা না হলে কি দেওয়া যায় না? ঠিক আছে ভাই, আপনি আমার মেয়েটাকে কিছু বলবেন না। জিনিসপত্র দেওয়ার ব্যবস্থা আমরা করছি। শুনুন, যদি জিনিসপত্র দিতে পারেন
তাহলে আপনাদের মেয়ে এখানে থাকবে, না হলে নয়। দুর্গার বাবা মা চোখের জল নিয়ে ফিরে যায়। বেয়ান, বেয়ান, আমি আমার সাধ্যমতো এখানে সমস্ত জিনিসপত্র দেওয়ার চেষ্টা করেছি। এই হলো আপনার সাধ্য, আর এই আপনি আপনার সাধ্য মতো জিনিসপত্র দিলেন। দেখুন, যদি আমি আরো পারতাম তাহলে আরো দিতাম, কিন্তু আমি বড্ড অসহায়। কি আর করার, এগুলোই মানতে হবে। গরিব ঘরের মেয়ে এনেছিলাম কি না? কিন্তু আপনার ছেলেরও তো আগে একটা বিয়ে হয়েছিল, আর সেই কারণেই তো আপনারা এনেছিলেন। আবারও বড় বড় কথা বলছেন। বেশি কথা বললে আপনার মেয়েকে প্রতিদিন এই শীতের রাতে বাইরে বসিয়ে রাখবো। দয়া করুন, আমার ভুল হয়ে গেছে, তাহলে আমি আজ আসি। দুর্গার বাবার বাড়ি থেকে এত জিনিসপত্র পাওয়ার পরেও বুড়ি খুশি হয় না। আগের মতোই দুর্গার উপর অত্যাচার করে। কি মজা, কি মজা! আজকে মা আমাদের সাথেই ঘুমাবে, আজকে আর বাইরে থাকতে হবে না। মান সম্মান শেষ করে জিনিসপত্র দিয়ে গেছে, এখন এগুলো দিয়ে কি করব? কি বলছেন মা? বাবা মা যদি আগে জানতো তাহলে আগেই দিত। চুপ করো তুমি, তোমাকে তো শাস্তি ভোগ করতেই হবে। আজকেও তুমি বাইরে থাকবে। আমার সাথে এমন করবেন না মা, রাতে প্রচন্ড কষ্ট হয় শীতে। আমি তো সেটাই চাই, এটাই তো তোমার শাস্তি।